ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বারস এই দুইটা সাবজেক্টের রিলেটেড একটা ম্যাথ হচ্ছে উইলসনের উপপাদ্যের প্রয়োগে আর কি রিলেটেড একটা ম্যাথ। তো প্রমাণ করো ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233 সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য। এটা আমাদের দেখাইতে বলছে যে এই ফ্যাক্টোরিয়াল 28 যোগ 233 এই সংখ্যাটা হচ্ছে 899 দ্বারা বিভাজ্য। তো এই প্রশ্নটা আমাদের থিওরি অফ নাম্বারসে অর্থাৎ চতুর্থ বর্ষে 2017 সালে সর্বশেষ চলে আসছে। আর অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টে 2021 সালে সর্বশেষ চলে আসছে। তার মানে এটা দুইটা ইয়ারের জন্যই কিন্তু এই বছরের জন্য 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা ম্যাথটা সলিউশনে যাই। তো প্রথমে আমাকে যত দ্বারা বিভাজ্য করার কথা বলছে, তো তত সংখ্যাটা আমরা লিখে নেব। আর এই সংখ্যাটাকে আমরা এখন দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখব। অর্থাৎ এখানে এই টাইপের অঙ্কগুলোকে আমাকে দুইটা সংখ্যার গুণফল, মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। হাউকা দুইটা সংখ্যার গুণফল আকারে না, সিঙ্গেল অর্থাৎ শুধুমাত্রই আমাদের মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তো 899কে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা এখন কত লিখব? এখন দেখবেন যে ফ্যাক্টোরিয়াল আছে কোন সংখ্যাটার সাথে 28, তার মানে 28-এর কাছাকাছি হবে। তো দেখেন আমরা জানি যে এটার 29 আর 31 গুণ করলে কিন্তু আমাদের 899 আসবে। দেখেন 29 গুণন 31 করলে 899 আসে। তার মানে 29 আর 31 দুজনে কি মৌলিক সংখ্যা, তার মানে 29 আর 31 আমরা কি গুণফল আকারে লিখতে পারি। ওকে, তার মানে অবভিয়াসলি এখানে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। ওকে, তো এখন আমরা লিখি যে যেহেতু এখন আমরা আসবো এই যে 233 সংখ্যাটা থেকে। তো যেহেতু 233 ইকুয়ালস টু 233টা দেখেন দেখি 29 অথবা 31 এর কোনটা দ্বারা কত ভাগ করলে কত আসে। 233কে আমরা যদি প্রথমে 29 দ্বারা যদি ভাগ করি, দেখেন ভাগফল আসতেছে আমাদের কত 8 দশমিক সামথিং। তার মানে 8 গুণন তার মানে ভাগশেষ আসবে এখানে 1, তার মানে 8 গুণন 29 যোগ 1। ওকে, তাহলে এটাকে আমরা যদি অনুসমতা আকারে লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো? এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো অনুসমতার আমরা বেসিক ক্লাসটা আমরা যদি দেখে থাকি তাহলে এখানে বুঝতে পারবো। তাহলে অনুসমতা অর্থাৎ এ মডুলো অনুসমতা, এ মডুলো অনুসম মডুলো বি অফ মডুলো এম। ওকে, তার মানে এখানকার বিটা হচ্ছে আমাদের ভাগশেষ, বিটা হচ্ছে আমাদের এখানে কি ভাগশেষ, আর এটা হচ্ছে আমাদের কি ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজ্য, আর এমটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভাজক, এটা হচ্ছে আমাদের ভাজক, আর এইটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজ্য। ওকে, তার মানে এখানে 233 গুণন ইকুয়ালস টু 8 ইন্টু 229 প্লাস 1। এটাকে যদি আমরা মডুলো অর্থাৎ অনুসম আকারে প্রকাশ করতে যাই তাহলে 233 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো বি হচ্ছে ভাগশেষ, তার মানে ভাগশেষ হচ্ছে এখানে কত 1 মডুলো অফ এম, এম বলতে হচ্ছে আমাদের ভাজক, ভাজক হচ্ছে আমাদের 29। তো এই হচ্ছে আমাদের কাজ। এটাকে আমরা হিসেবের সুবিধার্থে 1 নং সমীকরণ দিলাম। এখন আবার আমরা 233কে এবার 31 দ্বারা ভাঙাবো, কেননা প্রথম মৌলিক সংখ্যা দিয়ে হয়ে গেছে। এবার 31 দ্বারা ভাঙালে আমাদের কি হবে? দেখেন 31 দ্বারা 233কে ভাগ করলে কত আসে? 31 গুণন 233 ভাগ 31 ভাগ করলে আমাদের আসতেছে 7 দশমিক সামথিং, তার মানে 7, অর্থাৎ 7 গুণন 31। ওকে, তার সাথে কিছু যোগ, অর্থাৎ এই 7 আর গুণন 31 যদি করি তাহলে আমাদের যা আসবে তার সাথে 16 যোগ করলে কিন্তু আমাদের 233 আসে। তার মানে 16টা হচ্ছে আমাদের এখানকার ভাগশেষ। তাহলে এটাকে আমরা যদি অনুসমতা আকারে প্রকাশ করতে যাই তাহলে কি হবে? 233 ইকুয়ালস টু এই যে ভাগশেষটা আমাদের সামনে আসবে মডুলো, এখানে কিন্তু অনুসম চিহ্ন হবে, অর্থাৎ ইকুয়াল না, অনুসম চিহ্ন হবে, এটাতে ইকুয়াল হবে, বাট এটাতে অনুসম হবে আর এটাতে অনুসম হবে। ওকে, তাহলে মডুলো অফ ভাজক হচ্ছে এখানকার 31। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো এটাকে আমরা হিসাবের সুবিধাতে 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, জাস্ট একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন ক্লাসটা, তাহলে আপনারা এই টাইপের সবগুলো ম্যাথে আপনারা সলভ করতে পারবেন। ওকে, এখন আমরা দেখলাম যে 29 আর 31 এরা কিন্তু দুইজনেই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। তো দুইজনে যদি মৌলিক সংখ্যা হয় তাহলে উইলসনের উপপাদ্য হতে আমরা কি পাবো? আমরা জানি উইলসনের উপপাদ্যে একটা পি যদি একটা মৌলিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের উইলসনের উপপাদ্যটা হচ্ছে পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার যদি হয়, তাহলে উইলসনের উপপাদ্যটা হবে পি মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এর সাথে 1 যোগ করলে হবে 0 মডুলো অফ পি, অর্থাৎ ওই প্রাইম নাম্বারটা। ওকে, তাহলে ওই হিসেবে আমরা কাজ করব।
ওকে, তো যেহেতু 29 মৌলিক সংখ্যা, 29 একটা কি মৌলিক সংখ্যা, সেহেতু উইলসনের উপপাদ্য দ্বারা পাই। তাহলে উইলসনের উপপাদ্যটা কি? পি হচ্ছে একটা প্রাইম নাম্বার হলে পি মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইকুয়ালস টু, অর্থাৎ অনুসম মডুলো 0 মডুলো পি। ওকে, তাহলে আমরা এই কাজটাই করবো। যেহেতু এখানে 29 মৌলিক সংখ্যা, তার মানে পি মাইনাস 1, তো পিটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তাহলে 29 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসম মডুলো অফ 0 মডুলো অফ পি। পি বলতে হচ্ছে আমাদের এখানে 29 প্রাইম নাম্বারটা। ওকে, তাহলে এখানে আমরা দেখেন বিয়োগ করলে আমাদের কি আসবে? 29 থেকে 1 বাদ দিলে কত হবে? 28 যোগ 1 ইকুয়ালস অনুসম 0 মডুলো অফ 29। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো এটাকে আমরা হিসাবের সুবিধাতে 3 নাম্বার সমীকরণ দিব। সেমভাবে আমরা 29-এর ক্ষেত্রে বের করলাম, এখন আমরা 31-এর ক্ষেত্রে পাবো। তো সেমভাবে আমরা কাজ করবো যে আবার 31 মৌলিক সংখ্যা হয় উইলসনের উপপাদ্য দ্বারা পাই। তাহলে উইলসনের উপপাদ্যটা কী হবে? এই যে এটার মতো। তাহলে ফ্যাক্টোরিয়াল 31 মাইনাস 1 প্লাস 1 অনুসম 0 মডুলো প্রাইম নাম্বার, অর্থাৎ 31-এর জন্য আমরা কাজ করতেছি। ওকে, তাহলে এমপ্লাইজ দ্যাট এখান থেকে বলতে পারবো 31 থেকে 1 গেলে আমাদের হয়ে যাবে 30 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসম 0 মডুলো 31। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো এটাকে আর আমরা এখন সমীকরণ দেবো না, কারণ এটা থেকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো দেখেন এই 30 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমি যদি এখানে বলি যে 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে আমি 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারি না? আবার 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা কি লিখতে পারি? এটা চিহ্ন দিলে হবে, এটা চিহ্ন দিলে হবে। আচ্ছা হোক, এইটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলাম, তাহলে 2 গুণন 1। তাহলে এই এতটুকুকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না? তাহলে এখান থেকে দেখেন 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো সেমভাবে এখানে 30 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙাই, তাহলে 30 ইন্টু, আচ্ছা 28 পর্যন্ত আমরা নিয়ে যাব, 30 ইন্টু 29 ইন্টু 28, অর্থাৎ এই 30 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে 30, 29, তারপর 28 এভাবে গুণাকারে থাকবে। তো আমি আর 28কে আর ভাঙালাম না, 28 ফ্যাক্টোরিয়াল আকারে রাখলাম, প্লাস 1 ইকুয়ালস টু অনুসম 0 মডুলো 31। ওকে, আশা করছি এতটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবার কথা না। তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখেন এই যে 30 আছে আর 29 আছে, তো এই দুইটাকে আমরা কাছাকাছি, যে মৌলিক সংখ্যা আমাদের ছিল 29 আর 31, এই দুইটার আমাদের কিন্তু কাছাকাছি নিয়ে আসতে হবে। তো 30কে আমরা কাজ করলে 31 মাইনাস 1 লিখতে পারবো, আর 29কে কাজ করলে 31 মাইনাস 2 লিখতে পারি। ওকে, আর এখানে 28 প্লাস 1 অনুসম 0 মডুলো 31। ওকে, আশা করছি এতটুকু কারো সমস্যা হবার কথা না। এখন দেখেন আমরা এই কাজটা কেন করলাম? কেননা এখানে আমাদের ভাজক ছিল কত? 31, তার মানে 31 বানাতে হবে, অর্থাৎ 30কে যেভাবে হোক 31-এর মাধ্যমে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে 31 থেকে 1 বাদ দিলে 30, সেমভাবে 29 বানাতে গেলে আমাদের 31 থেকে 2 বাদ দিতে হবে। যেহেতু এরপরে 28 যদি থাকতো, তাহলে 31 থেকে আমরা 3 বাদ দিতাম, 31-এর মাধ্যমে নিয়ে আসতাম। তো এটা করে আমার কাজ কী হলো দেখেন, যেহেতু আমাদের 31 টাইপের হয়ে গেছে, তাহলে 31 দ্বারা যেহেতু 31কে ভাগ করা যায়, তাহলে এখানে থাকবে আমাদের -1, মানে যেটা ভাগ করা যাবে সেটা উধাও হয়ে যাবে। তাহলে -1, এখানে থাকবে আমাদের -2, আর এখানে থাকবে আমাদের 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসম 0 মডুলো 31। ওকে, আশা করছি বোঝা গেছে। এমপ্লাইজ দ্যাট আমরা তাহলে এখানে কি বলতে পারি? আমরা এখানে কি বলতে পারি? দেখেন -1 আর -2 গুণ করলে হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে 28 প্লাস 1 অনুসম 0 মডুলো 31। ওকে, তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি লিখতে পারি? 28 প্লাস 1। দেখেন এখানে আমরা জাস্ট এই 31 বানানোর চেষ্টা করব। তো 31 বানাতে গেলে এখানে সিঙ্গেল আছে আমাদের কত? সিঙ্গেল আছে আমাদের 1। তাহলে আমাদের আরও কি কাজ করতে হবে সেটা একটু দেখি। মিস্টেক হয়ে গেছে আমাদের একটু, যে হ্যাঁ ঠিক আছে। তো 2 যেহেতু আছে, 28 ফ্যাক্টোরিয়ালের সাথে 2 আছে, আমরা এই 2টাকে উধাও করতে চাচ্ছি, অর্থাৎ 2টাকে আমরা ভেনিশ করতে চাচ্ছি। তো 2 ভেনিশ করতে গেলে অবভিয়াসলি 2 কমন নিয়ে কাজ করতে হবে। তো এই 1 থেকে তো আমরা 2 কমন নিতে পারতেছি না, তাই না? 1 থেকে 2 কমন নিলে তো আমাদের ভগ্নাংশ আসবে। তাই ভগ্নাংশ যেন না আসে, এই জন্য আমরা কী করব? ভাজক আমাদের যত থাকে উভয় পাশে কিন্তু আমরা ওই ভাজক জাতীয় মান আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে 31 যোগ করতে পারি। ওকে, অথবা 31 আমরা বিয়োগও করতে পারি আমাদের হিসাবের সুবিধার্থে। তো আমরা 31 যোগ করবো, কেননা 31 আর 1 তাহলে 32 হবে, 32 থেকে আমরা 2 কমন নিতে পারবো। ওকে, তাহলে এখানে হবে 0 মডুলো 31। ওকে, তাহলে এমপ্লাইজ দ্যাট এখন থেকে 2 কমন, আচ্ছা আমরা আর একটু লিখে দিই, প্লাস 32 অনুসম 0 মডুলো 31। ওকে, এমপ্লাইজ দ্যাট এখন আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের থাকবে এখানে 28 প্লাস 16, তাহলে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 0 মডুলো 31, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমাদের 2 আর কি কমন নিয়ে কাটাকাটি করছি, অর্থাৎ 2 কমন নিছি।
টু কমন নিলে এখানে থাকবে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকবে কি 16। তো টু কমন নিয়ে আমরা ওপাশে নিয়ে ভাগ করে দিছি, অথবা এখান থেকে আমরা টু কমন নিয়েছি, যে 0 থেকে 2 কমন নিলে আমাদের 2 × 0 করা যায়, তাহলে 2 2 কাটা গেছে উভয় পক্ষ থেকে, এতটুকু আপনারা জেনে রাখেন ব্যাস। তো আমরা এটাকে হিসাবের সুবিধার্থে এখন আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন সমীকরণ 1 আর 3 যে আছে, সমীকরণ 1 আর 3 আমরা যোগ করব। ওকে, তো আমরা এখন সমীকরণ 1 আর 3 যোগ করব। কেন যোগ করব? আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি। তো প্রমাণের দিকে আমাদের যাইতে গেলে অবভিয়াসলি 1 আর 3 সমীকরণ যোগ করতে হচ্ছে। কেন আমাদের যোগ করলাম? 1 আর 3 কেন যোগ করতেছি? কেন আমরা যোগ করতেছি দেখেন, দুইজনের 1 নম্বর সমীকরণ হচ্ছে 231 বাম পাশে অনুসম 0 মডুলো 29, আর 3 নম্বর সমীকরণ ছিল আমাদের 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসম 0 মডুলো 29, অর্থাৎ দুইজনের কিন্তু ভাজক হচ্ছে একই, আমাদের একই জাতীয় ভাজক নিতে হবে, যার কারণে 1 আর 3 আমরা যোগ করবো, এরপরে 2 আর 4 আমরা যোগ করবো। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো 1 এর বাম পক্ষেরগুলো বাম পক্ষে যোগ হবে, যে 233 প্লাস 1 আর 3 এর বাম পক্ষেরগুলো বাম পক্ষে যোগ করলাম, অনুসম মডুলো আছে দিলাম, আর তারপর ডান পক্ষগুলো ডান পাশের সাথে যোগ হবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের একটু দেখে নেই আমরা সমীকরণে এখানে আমাদের 0 না, এখানে 1 ছিল, ভাগশেষ আমাদের 1 ছিল, তাহলে এখন 0 আর 1 এখানে যোগ হয়ে যাবে, 0 আর 1 যোগ হলো, তারপরে মডুলো অফ, এখানে আবার 29 যোগ হবে না, দুইজনের যেহেতু ভাজক তার মানে 29 ঠিকই থাকবে। ওকে, আশা করছি বুঝতে পারছি। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখেন, 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল, ওকে, অনুসম মডুলো, দেখেন এখানে আমরা +1 পাচ্ছি, আর এখানে কিন্তু আমাদের প্লাস অর্থাৎ 1 থাকবে। আচ্ছা, লিখে দিই আমরা, পরে একটা লাইন বাড়াই, 1 মডুলো 29। ওকে, তাহলে 233 প্লাস অনুসম মডুলো 28, দেখেন উভয় পাশে আমরা 1 বাদ দিব, আমরা প্লাস মাইনাস করতেই পারি, তো উভয় পাশে যদি আমরা 1 মাইনাস করি তাহলে অনুসম মডুলো এখান থেকেও আমার 1 মাইনাস করতে হবে। ওকে, জাস্ট আমরা এই 1টা ভ্যানিশ করার জন্য এই কাজটা করলাম, তাহলে অনুসম মডুলো 29 ইমপ্লাইজ দ্যাট, তাহলে আমরা বলতে পারি 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল অনুসম মডুলো, এখানে বাদ দিলে আমাদের এটা তো কাটা গেছে, 0 হয়ে গেছে, এখানে কাটা দিলে 0, তার মানে 0 মডুলো 29। তার মানে এটা দ্বারা কি বুঝছে যে 0 মডুলো 0 আসা মানে কি, এটা মানে ভাগশেষ, তার মানে ভাগশেষ 0, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হয়ে গেল, অর্থাৎ আমাদের 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল এটা ছিল আমাদের 899 দ্বারা বিভাজ্য কিনা। তো 899 এর দুইটা মৌলিক সংখ্যা আমরা নিয়েছিলাম, একটা 29 আর একটা হচ্ছে 31, তো দেখলাম একটা 29 মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে গেছে। এখন আমরা দেখব যে অপরটা দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তার জন্য আমরা সমীকরণ 1 আর 3 ক্ষেত্রে 1 আর 3 করে আমরা দেখলাম 29 দ্বারা বিভাজ্য হলো, এখন আমরা আবার 2 আর 4 আমরা যোগ করব, এত ইমপ্লাইজ দ্যাট। ওকে, তাহলে সমীকরণ 2 আর 4 যোগ করলে আমরা কি পাবো, সমীকরণ 2 এর বাম পক্ষ ছিল আমাদের 233 প্লাস, সমীকরণের বাম পক্ষে আমাদের 233 ছিল, আর সমীকরণ 4 এর বাম পক্ষে ছিল আমাদের 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16, আমরা একটু আগেই দেখলাম, তারপর অনুসম মডুলো, সমীকরণ 2 এর ডান পাশে আমাদের মডুলোর আগে ছিল আমাদের 16, আর সমীকরণ 4 এর মডুলোর আগে ছিল আমাদের 0, তাহলে 16 প্লাস 0 মডুলো অফ 31, দুইজনের ক্ষেত্রে কিন্তু 31 আছে। ওকে, আশা করছি বোঝা গেছে। ইমপ্লাইজ দ্যাট, আমরা তাহলে এখানে কি বলতে পারি, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 অনুসম মডুলো 16 মডুলো 31। তো আমি আর এখানে ভেঙে ভেঙে আর দেখাবো না, 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল, দেখেন এখানে উভয় পক্ষ থেকে 16 16 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কেন? ওই যে আগের মতো কাজ করতে পারেন, যে 16 উভয় পক্ষে মাইনাস করে, তো 16 মাইনাস করলে এখানে 16 মাইনাস 16, তার মানে 16 কাটা যাবে, এখানে 16 মাইনাস 16 মানে 0, তার মানে 0 মডুলো 31। ওকে, তার মানে 16 আমরা এখান থেকে নিয়ে এসে বিয়োগ করে দিছি। ওকে, আশা করছি বুঝতে পারছি। তো এখানে দেখুন এই যে এখানে 0 আসা মানে ভাগশেষ আসছে 0, তো ভাগশেষ 0 আসলে অবভিয়াসলি তাহলে বিভাজ্য হচ্ছে, তার মানে 31 দ্বারা এটাও এই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে। তাহলে এখন এটাকে আমরা সমীকরণ দেই, এর আগে আমরা কত সমীকরণ দিয়েছিলাম 4, তাহলে এটাকে আমরা দিলাম 5 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম আমরা 6 নম্বর সমীকরণ। ওকে, এখন 5 আর 6 হতে দুইটাই যেহেতু মৌলিক সংখ্যা দ্বারা আলাদা আলাদাভাবে বিভাজ্য হচ্ছে, দুইটা আলাদা আলাদা মৌলিক সংখ্যা দ্বারা যেহেতু ওই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে, তার মানে ওই দুইটার গুণফলটা যে সংখ্যাটা ছিল অবভিয়াসলি ওই সংখ্যাটা দ্বারাও বিভাজ্য হবে। তাহলে সমীকরণ 5 ও 6 হতে পাই, তো দেখেন সমীকরণ 5 আর 6 হতে আমরা কি পাই, দুইজনের বাম পক্ষে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233, এখানে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233, তো 28 ফ্যাক্টোরিয়ালটাকে আমি সামনে লিখলাম, 233টাকে পরে লিখলাম, দুইজনের যেহেতু বাম পক্ষ সেম, তো বাম পক্ষ আমি একটা মান লিখে নিলাম, কিন্তু ডান পক্ষ আমাদের কিন্তু সেম না, বাট এই যে ডান পক্ষে যেগুলো সেম থাকবে আমাদের সেগুলো কিন্তু লিখে নিতে হবে, যে এখানে 0 আছে এখানে 0, তার মানে 0টা লিখলাম, তারপরে মডুলো আছে মডুলো লিখে দিলাম। ওকে, এখানে 29 আর 31 সেম নাই, তো যেহেতু আমরা দুইটাকে আমরা একত্রে করে নিয়ে আসতেছি, তাহলে 29 আর 31 এখানে আমাদের
গুণ হবে। ওকে, এই যে এটা কিন্তু দশমিক না, গুণ। ওকে, আশা করছি বোঝা গেছে। তো এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কেননা এটা গুণ আকারে আছে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 অনুসম 0 মডুলো, দেখেন 29 আর 31 আমরা ভেঙে আমরা 899কে ভেঙে আমরা এটা পাইছিলাম। তাহলে 29 আর 31 আবার গুণ করলে আমাদের কী হবে? 899 হচ্ছে। ওকে, তাহলে এখন এটা থেকে কী বোঝা যাচ্ছে যে 899 হচ্ছে আমাদের ভাজক। এই ভাজক যেহেতু 899 আর ভাগশেষ যেহেতু 0, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটা 899 দ্বারা বিভাজ্য। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না, যে 899 দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য কিনা। তো আপনারা বাংলায় লিখতে পারেন যে অতএব এত সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য। তখন বলতে পারেন যে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য। তখন প্রুফ কথাটা এখানে আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো আশা করছি বোঝা গেছে। এখানে বিভাজ্য হলো না হলে সেটা আমাদের ডিপেন্ড করবে এই ভাগশেষটা 0 হচ্ছে কিনা। 0 হলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যে এখানে এই যে মডুলের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভাজক, তার মানে ওই সংখ্যাটা দ্বারা এটা বিভাজ্য। আশা করছি বোঝা গেছে। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।